হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কাল যেহেতু বিপদনাশিনী পুজোর একটা ডেট ছিল, তো আমি কালকে করেছিলাম বিপদনাশিনী পুজো। তাই সকালবেলা বেরিয়ে গিয়েছিলাম কিছু ফুল সংগ্রহ করার জন্য। কারণ আমরা সবাই জানি বিপদনাশিনী পুজোতে 13 রকমের ফুল লাগে। তো বাইরে থেকে এসে আমি আমার টাবে চেক করলাম ফুল ফুটেছে কিনা। দেখলাম দুটো ফুল ফুটেছে 2 রকমের। তো এই দুটো আমি অ্যাড করে দেব। আর আগের দিন কিছু ফুল এসেছিল বাড়িতে, সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এ কোনায় ও কোনায়। কারণ পুজোর দিন বাড়িটা সাজগোজ করা থাকলে ভালো লাগে। তো সকালে কাজবাজ সেরে নিয়েছিলাম, এবার বসেছি সুন্দর করে মাকে সাজাবো ফুল টুল দিয়ে, ফল টল সব কিছু রেডি করব। আবার ফাঁকে ফাঁকে গিয়ে দেখছিলাম তোষু ঘুম থেকে উঠে গিয়েছে কিনা, কারণ ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। না হলে ও এটাতে হাত দেবে ওটাতে হাত দেবে, তাতে আমার একটু দেরি হয়ে যাবে। তো আমি বাজার থেকে এই সুন্দর ফুলের মালাটা এনেছিলাম মাকে পরাবো বলে। আর এই দেখো এখানে 13 রকমের ফুল আমি সংগ্রহ করেছি, কিছু বাজার থেকে কিনেছি, কিছু আমার টাবের, আবার কিছু তো জানোই নিয়েছিলাম এদিক থেকে ওদিক থেকে। তো সুন্দর করে সব কিছু রেডি করে নিয়েছি, 13 রকমের থেকে বেশিই ছিল। আবার এই পুজো তো 13 রকমের ফলও লাগে, তো সব কিছু সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়েছি। এবার কেটে কুটে রেডি করে নেব। এরই মধ্যে তোষুও ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে সুন্দর করে স্নান টান করে রেডি করিয়ে দিলাম। তারপর মায়ের এদিকটাতে এসে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর হঠাৎ মনে হলো মায়ের যেটা মালা এনেছি সেটা না বড্ড বেশি সাদা সাদা লাগছে, ভালো লাগছিল না আমার। মানে বাইরে যখন কিনছিলাম তখন কিন্তু ভালো লাগছিল, তারপর আসার পরে মনে হলো যে না ভীষণ সাদা হয়ে গেছে। তো মালাটিতে আমি কিছু মানে লাল রঙের, অরেঞ্জ কালারের মানে কিছু কিছু ফুলের পাপড়ি সুন্দর করে গুজিয়ে দিয়েছিলাম। তারপর দেখতে মালাটা বেশ ভালো লাগছিল। তারপর আমি তোষু মিলে মায়ের আরতি করে নিলাম, তারপর পাঁচালি পরে নিলাম। আর তোষুকে বললাম মায়ের সামনে একটু প্রদীপ জ্বালিয়ে দাও একটা। ও সাবধানে, আমি বললাম যে সাবধানে সাবধানে জ্বালাবে। ও সুন্দর ছোট ছোট হাত দিয়ে টুকটুক করে প্রদীপটা জ্বালিয়ে দিল। তারপর মায়ের আরতি টারতি করে নিলাম। আচ্ছা বলো তো, বিপদনাশিনী পুজোতে তোমরা কারা কারা এইভাবে পূজাটা করে থাকো? আমি এইবার ব্রাহ্মণ দিয়ে করাইনি। তো ঘরটা যখন আমি বসাই তখন ঘটের সামনে একটা কলা পাতা রাখি, কলা পাতার উপরেই আমি বেসিক্যালি ঘরটা বসাই। তো সেখানে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীকে ড্র করি। আর ব্রাহ্মণের মাথাটা মানে জোড়া লাগানো থাকে না। যখন আমি পাঁচালির পড়তে থাকি তখন পাঁচালিতে যখন ব্রাহ্মণের মাথাটা তেল সিন্দুর দেওয়ার পরে জোড়া লাগে, তখন সেই ব্রাহ্মণের মাথাটাতেও আমি জোড়া লাগিয়ে দিই। এইভাবে আমি বিপদনাশিনী পূজা করে থাকি, অল্প করে বললাম। তো কারা কারা এইভাবে পূজাটা করো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তারপর আমার ফ্রেন্ডদেরকে ডেকেছিলাম পুজোতে, অনেকে আসতে পারেনি, 2 জন এসেছিল। তো ওদেরকে বললাম আমি ক্লিপে নিচ্ছি। তো এদিকে দেখো পোজ দেওয়া শুরু। তো অল্প গল্প টল্প করার পরে মায়ের তেল সিন্দুর ওদেরকে দিয়ে দিলাম, বাচ্চাদেরকে সুন্দর করে তেল টেল লাগিয়ে দিয়েছিলাম। তারপর আমরা অনেকক্ষণ গল্প করলাম। আর মাকেও ডেকেছিলাম, আমার মাকে পুজোর প্রসাদগুলো বেড়ে দেওয়ার জন্য। কারণ আমি পুজো টুজো সুন্দর করে গুছিয়ে দিতে পারি, কিন্তু বেড়ে দেওয়াটা যে প্রসাদ বেড়ে বেড়ে দেবো সবাইকে, ওই জিনিসটাতে আমি বেশি একটা মানে এক্সপার্ট নই। তো মাকে ডেকেছিলাম। এদিকে বাচ্চারা সুন্দর করে খেলছিল। ওদের জন্য পুজো অর্চনা কিছু পার্বণ হলে খেলাটা হলো মেশ, কীভাবে ওরা খেলবে আনন্দ করবে, এটাই হলো গিয়ে ওদের মোটিভ। তো মা এদিকে দেখো সুন্দর করে প্রসাদ বেড়ে দিচ্ছিল। তারপর দুপুরে মেনুতে ছিল সেই দিন পায়েস করেছিলাম, অল্প করে খিচুড়ি করেছিলাম, লাবড়া, বাচ্চাদের জন্য করেছিলাম একটা মিষ্টি চাটনি, আর আলুর চিপস বানিয়েছিল। সব কিছু কিন্তু রান্না সেদিন মা করেছিল, আমি এগুলোতে হাত দিইনি, সব মা করেছে। এদিকে দেখো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপর বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটা দুপুর গড়িয়ে গিয়েছিল, ওরাও আসতে লেট করেছিল, আমারও পুজো দিতে দিতে দেরি হয়ে গেল। তো আশা করি আপনাদের সকলের এই ব্লগটি ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।